আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজ শেষে রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন মুসল্লি ও শিক্ষার্থীরা। রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্ট কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাহেববাজার, মাদ্রাসা মোড়, বড়বাজার, TIM শপিং মল সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিক্ষার্থী মুসল্লিরা আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তালাইমারি মোড়ে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিশেষ দোয়া করা হয়। ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হয়। ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে 3টি সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নাটোর জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক ফারাহ মাহমুদ সজীব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আফতাবউদ্দিন ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান। এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতির পরও পবিত্র রমজান মাসে ইসরায়েল নিরীহ ফিলিস্তিনের উপর হামলা চালিয়েছে, অথচ বহির্বিশ্ব নিন্দা ও বিবৃতি দিয়ে এই দায় সেরেছে। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য কঠোর বার্তা দিতে হবে সরকারকে। রাজশাহীর গোদাগাড়িতে পাচারকালে ভিজিএফে 2,632 কেজি চাল জব্দ করা হয়েছে। উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সব চাল পাচার করা হচ্ছিল। গতকাল বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ উপজেলার গোগ্রাম ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত এসব চাল জব্দ করেন। চাল পাচারের অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে বিতরণের লক্ষ্যে গোগ্রাম ইউনিয়নের জন্য 24 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। এই পরিমাণ চাল 2,380 জন দুস্থ গরিব মানুষের মাঝে বিতরণের কথা। গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ভ্যানে করে চাল পাচারের সময় এলাকাবাসী দেখতে পেয়ে গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করেন। উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছে 2,631 কেজি চাল জব্দ করেন। এ সময় চাল পাচারকালে 13পাড়া গ্রামের আসাদুল ও উচ্ছরাকান্দি গ্রামের মাইনুলকে আটক করা হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পাবনা সদর উপজেলা অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 46,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে উপজেলার জালালপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, জালালপুর বাজারের মডার্ন সেমাই মিলকে 40,000 টাকা, রং বেরং ফ্যাশনকে 3,000 টাকা এবং খান ফ্যাশনকে 3,000 টাকা, মোট 3টি প্রতিষ্ঠানে 46,000 টাকা জরিমানা আরোপ আদায় করা হয়। অভিযানে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 11 এপ্রিল সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ সংগঠন। দেশের 4টি বিভাগে একসাথে সব অনুষ্ঠানে দেশের শিল্পীরা অংশগ্রহণ করবে। এই কনসার্টের জন্য ভেন্যু নির্বাচনের লক্ষ্যে গতকাল বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ ও সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ পরিদর্শন করেছেন সংগঠনটির প্রতিনিধি দল। সবার আগে বাংলাদেশের প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ দলীয় নেতৃবৃন্দ মাঠ দুটি পরিদর্শন করেন। আতিকুর রহমান রুমন বলেন, এই কনসার্টের সদস্য সকল কিছুই থাকবে, দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের নিয়ে এই কনসার্ট হবে। বিদেশি শিল্পী নয়, বরং আমাদের দেশের শিল্পীদের মাধ্যমে দেশ ও সংস্কৃতি সবার মাঝে তুলে ধরাই মূলত সবার আগে বাংলাদেশ এই সংগঠনের মূল উদ্দেশ্য। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 4টা 19 মিনিটে এবং আগামীকাল শেষ সময় ভোর 4টা 47 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।